আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 214 পেজের 6 নম্বর কোশ্চেনের সমাধান। স্কেল মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ দুটো জিনিস দেওয়া আছে। এটাকে আমরা দুটো কাগজ মনে করলাম। এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর একটা, অন্যটাকে প্রস্থ বরাবর ভাঁজ করব এবং দুটি সমবেতনিক বেলুন বা সিলিন্ডার তৈরি করব। প্রথম কোশ্চেন হলো উভয়ের আয়তনের মধ্যে উভয়ের আয়তন বের করো। প্রথম কোশ্চেনটা কি হলো? উভয়ের বক্রতলের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনটা। এখন দেখেন, সাপোজ একটা মনে করেন 21, আমি একটা জিনিস আমাকে দেখাই। এটা কাগজ মনে করেন, 21 হলো দৈর্ঘ্য। আমি লিখি এখানে 21 হলো দৈর্ঘ্য, ঠিক আছে। আর প্রস্থ হলো 12, তো এটা 12। দেখেন যে মানটাকে এখানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, যে মানটাকে আপনি ঘোরাবেন, তাহলে আপনি দৈর্ঘ্য ঘোরাচ্ছেন না, ওটাই পরিধি হয়ে যাবে। যাকে আপনি ঘোরাবেন, দৈর্ঘ্য দিয়ে ঘোরাচ্ছেন না, ও কি যায়? পরিধি হয়ে যাবে। এক কথা শেষ। যাকে এই যে এটা দৈর্ঘ্য, আপনি দৈর্ঘ্য ঘোরাচ্ছেন, যাকে আপনি ঘোরাবেন সে কি হয়ে যাবে? পরিধি হয়ে যাবে। তাহলে পরিধি কিন্তু হবে যখন আপনি এটাকে দৈর্ঘ্য বরাবর ঘোরাবেন। এই যে দৈর্ঘ্য বরাবর ঘোরালেই কি হয়ে যাবে? আবার দেখেন, এ হলো 21, যখন ঘোরাবেন, এই যে ঘুরাই নিয়ে আসেন, তাহলে 21টা কিন্তু এই যে দেখেন, এই 21, এটাই কিন্তু 21, এই যে এটাই কিন্তু 21, ওটাই হবে পরিধি। একটা জিনিস বুঝলে অঙ্কটা একদম ইজি। আপনি এই কাগজটাকে এই যে আগে এরকম ফোল্ড করে নিয়ে আসেন, এই ফোল্ড, এটা কিন্তু 21, এখান থেকে এই পর্যন্ত 21, আপনি এটুকু দৈর্ঘ্যটাকে ফোল্ড করলেন, এটা 21। তাহলে প্রশ্ন আমরা লিখবো যে কাগজের যেটা দৈর্ঘ্য হবে, আপনি দৈর্ঘ্যটাকে এইটাকে ফোল্ড করলেন, তাহলে ওটা হবে 21, তো বাকিটা উচ্চতা। একটা পরিধি হয়, তাহলে বাকিটাকে উচ্চতা। অর্থাৎ আপনি যখন এটা ঘোরাবেন, এটা বৃত্তকাশে হবে, আর বৃত্তকাশে মানে পরিধি 2πr। তাহলে ঘোরালেন কাকে? দৈর্ঘ্যটাকে। যাকে ঘুরাইছেন সে হয়ে গেল পরিধি হয়ে গেল, বাকিটা উচ্চতা। তাহলে প্রশ্ন মতে লিখে নিচ্ছে যে প্রথম কাগজের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর ঘোরালে ওইটাই হবে তার পরিধি, আর বাকিটা উচ্চতা। প্রশ্ন মতে 2πr = 21 বা r = 21/2π। তাহলে 21কে যদি আপনি 2π দিয়ে ভাগ করেন, 2π এর মানটা 3.1416, তাহলে ভাগ করলে কত হবে? 3.34। সমগ্র তলের ক্ষেত্রফল 2πr। কীভাবে হয় দেখেন, আগে হলো 2πr হলো ক্ষেত্রফল, পরিধি, এই পরিধি 2πr। এখন এরকম মোট কতগুলো আছে? h আছে, তাই হয় h গুণ হয়, মিলিয়ে 2πr h। তাহলে এখান থেকে 2πr h থেকে 2πrটা আলাদা করেন আর h আলাদা করেন, কেন? 2πr = 21, তাহলে 21 গুণ 12 252। আয়তন একই জিনিস, πr² h, পায়ের মানটা 3.1416, আর এর মানটা পাইছে এখানে 3.34, স্কোয়ার করলাম আর 12 গুণ করলাম এটা। এখন আসি আমরা সেকেন্ড কাগজের ক্ষেত্রে। এখন কিন্তু আমরা কি করব? এই যে 12, এই 12টাকে ফোল্ড করব, প্রস্থকে ফোল্ড করব, যাকে ফোল্ড করবো সে পরিধি, শেষ। যাকে ফোল্ড করবো সে হলো পরিধি। 12 কিন্তু পরিধি, 12 হলো কি? পরিধি। তাহলে এই যে 12 হলো পরিধি, তার আগের মতো আমরা এখানে লিখছি 2πr = 12, আপনি নিচে লিখবেন বা r = 12/2π, আগের মতো 12/2π। তাহলে 12 ভাগ হলো 2π, 2π এর মানটা 3.1416, ভাগ করলে এটা আসবে 1.91। ওকে। এবং দ্বিতীয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr h, তাহলে আগের মতো 2πr আর h আলাদা করেন। 2πr মানে পরিধি মানে কত? 12 বলা আছে এখানে, তাহলে এখানে 12 × h মানে 21। আয়তন πr² h, পায়ের মানটা 3.1416, আর মানে কত? 1.91 তার স্কোয়ার, h মানে এটা গুণ করলে। এখন দেখেন তো বসে প্রথম কোশ্চেনে এই বক্রতলের ক্ষেত্রফল আয়তন আমরা এখান থেকে পেলাম, শেষ। আর একবার বলে দিলাম দৈর্ঘ্য 21, ওকে যদি ঘুরান ওটাই পরিধি হয়ে যাবে, বাকিটা কি? উচ্চতা হবে, শেষ। 21। তাহলে এখান থেকে আমরা জাস্ট আর বের করে নিলাম, তাহলে 2πr = 21, r = 21/2π, ঠিক। বক্রতলের ক্ষেত্রফল 2πr h, কারণ আগে ছিল আপনার 2πr, বাকি h গুণ করলে হয়ে গেল সমগ্র বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে 2πr মানে 21, এই যে 2πr 21, বাকি হলো 12, এটা আয়তন। সেমভাবে সেকেন্ডের ক্ষেত্রে আপনি এটা ঘোরাচ্ছেন প্রস্থ, তাহলে 12 ঘোরালে ওটা পরিধি হয়ে যাবে, বাকিটা উচ্চতা। তাহলে 2πr = 12 বা r = 12/2π, ভাগ করলে এটা সমগ্র তলের ক্ষেত্রফলটা হলো 2πr h। এটা জাস্ট 2πr এর মানটা বসাবেন। আর আয়তন
পাই আর স্কয়ার ইস মান ভাবলাম শেষ। খ নম্বর বলছে কি যে আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন আছে। আমরা দেখেন আয়তনের সূত্র কি বলেন তো, পাই আর স্কয়ার ইস, পাই আর স্কয়ার ইস। তাহলে যদি আর এর মানটাকে এর পাই আর ইস কিন্তু সেম পার্থক্য কোথায় আর এর মধ্যে, তাহলে আর এর মান যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই কী হবে, বড় হবে বা ছোটো হবে। তাহলে এটা লিখছি আমরা যে ক থেকে প্রাপ্ত প্রথম সিলিন্ডারের আয়তন সেকেন্ডার থেকে বড়, ক থেকে। তাহলে প্রথম সিলিন্ডারের যদি আয়তন বড়, দেখেন প্রথম সিলিন্ডার ব্যাসার্ধও বড়, দেখেন এখানে আর এর মানটা 3.34, এখানে আর এর মানটা কত 1.91। যার আর এর মানটা বড় তার আয়তন বড় হবে, কারণ পাই আর স্কয়ার ইস এর আরটা বড়। তাহলে এখানে লিখতে পারেন আপনি, এখানে যদি মন চায় যে এখানে একটা উল্লেখ করতে পারেন যেহেতু প্রথম সিলিন্ডারের আর বড়, লিখছি আমরা এখানে লেখা দরকার নেই। এই কারণে যেহেতু প্রথম সিলিন্ডারের আর বড়, এই কারণে কি প্রথম সিলিন্ডারের আয়তনটাও কি বড় হবে। এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।